নমস্কার, জ্ঞান ভাণ্ডার চ্যানেলে সকলকে স্বাগত। সময় নষ্ট না করে সরাসরি চলে আসি প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, ভ্রূণের স্নায়ুতন্ত্রের সঠিক গঠনে কোনটি বিশেষভাবে প্রয়োজন? সঠিক উত্তর হবে ফলিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, গর্ভবতী মায়ের খাদ্য তালিকায় কোন উপাদানের অভাবের ফলে অ্যানিমিয়া দেখা দিতে পারে? সঠিক উত্তর আয়রন। নেক্সট কোশ্চেন, একজন স্বাভাবিক ওজনের গর্ভবতী মায়ের শেষ 3 মাসে স্বাভাবিকের চেয়ে কত ক্যালোরি অতিরিক্ত খাবার প্রতিদিন প্রয়োজন? সঠিক উত্তর প্রায় 450 ক্যালোরি খাবার প্রতিদিন প্রয়োজন। গর্ভবতী মায়েদের আয়রন শোষণে কোন ভিটামিনযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়? সঠিক উত্তর ভিটামিন সি যুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, গর্ভবতী মায়েদের আয়রন শোষণে বাধা দেয় নিচের কোনটি? সঠিক উত্তর চা ও কফি। চা ও কফিতে ক্যাফিন এবং ট্যানিন থাকে, যা আয়রন শোষণে বাধা দেয়। নেক্সট কোশ্চেন, ভারতে কিশোরী মেয়েদের মধ্যে পরিলক্ষিত সবচেয়ে সাধারণ পুষ্টিগত অভাবজনিত রোগ কোনটি? সঠিক উত্তর অ্যানিমিয়া। নেক্সট কোশ্চেন, গর্ভে শিশুর হাড় ও দাঁতের গঠন মজবুত করতে কোন খনিজ উপাদান বেশি প্রয়োজন? সঠিক উত্তর ক্যালসিয়াম। নেক্সট কোশ্চেন, গর্ভাবস্থায় মহিলাদের উচ্চচাপজনিত রোগকে কি বলে? সঠিক উত্তর এক্ল্যাম্পসিয়া। এক্ল্যাম্পসিয়া এমন এক ধরনের রোগ যা হলে গর্ভবতী মা কোমায় পর্যন্ত চলে যেতে পারে। গর্ভবতী অবস্থাতে যদি রক্তচাপ অত্যধিক বাড়তে থাকে এবং তার সাথে মূত্রের সাথে প্রোটিন নির্গত হয়, তখন সেই রোগকে বলা হয় এক্ল্যাম্পসিয়া। গর্ভাবস্থায় কোন জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত? সঠিক উত্তর তেল ও চর্বি জাতীয় খাবার এবং চিনিযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত। গর্ভাবস্থায় বড় সামুদ্রিক মাছ এড়িয়ে চলা উচিত কেন? সঠিক উত্তর হবে ভ্রূণের স্নায়ুতন্ত্রের বিকাশে বাধা দেয় বড় সামুদ্রিক মাছ। নেক্সট কোশ্চেন, গর্ভাবস্থায় ওজনের অপর্যাপ্ত বৃদ্ধির সম্ভাব্য কুফল কি? সঠিক উত্তর হবে কম ওজনের শিশুর জন্ম ও অকাল প্রসব। নেক্সট কোশ্চেন, আইসিডিএস কর্মীদের দ্বারা মায়েদের পুষ্টি সম্পর্কে সচেতন করাকে কি বলা হয়? সঠিক উত্তর নিউট্রিশন ও হেলথ এডুকেশন। আইসিডিএসের দিদিরা মায়েদেরকে যে তথ্য দেন সে তথ্য থাকে নিউট্রিশন সম্পর্কে এবং হেলথ এডুকেশনের উপরে। নেক্সট কোশ্চেন, গর্ভাবস্থায় কোন হরমোন স্তন গ্রন্থিকে দুধ উৎপাদনের জন্য প্রস্তুত করে? সঠিক উত্তর প্রোল্যাক্টিন হরমোন। প্রোল্যাক্টিন হরমোন দুগ্ধ গ্রন্থিকে প্রস্তুত করতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, আইসিডিএস গাইডলাইন অনুযায়ী গর্ভবতী মা এবং স্তনদানকারী মায়েদের প্রতিদিন কত ক্যালোরি এবং কত গ্রাম প্রোটিন সমৃদ্ধ
পরিপূরক পুষ্টি প্রদান করা উচিত? সঠিক উত্তর 600 ক্যালোরি এবং 18 থেকে 20 গ্রাম প্রোটিন প্রতিদিন সরবরাহ করা উচিত। নেক্সট কোশ্চেন, শিশুর জন্মের পর মায়ের স্তন থেকে যে হলুদ রঙের গাঢ় দুধ বের হয় তাকে কি বলে? সঠিক উত্তর কলোস্ট্রাম। নেক্সট কোশ্চেন, কলোস্ট্রামে কোন অ্যান্টিবডি বেশি থাকে যা শিশুকে সংক্রমণ থেকে রক্ষা করে? সঠিক উত্তর IgA। ইমিউনোগ্লোবিন A কলোস্ট্রামে বেশি থাকে। নেক্সট কোশ্চেন, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে কি বোঝায়? সঠিক উত্তর শিশুকে প্রথম 6 মাস শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করানো। মনে রাখবে, শিশুকে প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোই প্রয়োজন। কোনো রকমের বাইরের খাবার, জল কোনো কিছুর প্রয়োজন পড়ে না শিশুর। শুধুমাত্র কোনো শরীর অসুস্থ হলে ওষুধ ছাড়া অন্য কোনো কিছু বাইরের জিনিস দেওয়ার প্রয়োজন পড়ে না। নেক্সট কোশ্চেন, স্তনদানকারী মায়ের খাদ্যে আয়রনের মূল ভূমিকা কী? সঠিক উত্তর রক্তাল্পতা দূর করা এবং প্রসবকালীন রক্তক্ষরণ পূরণ করা। নেক্সট কোশ্চেন, জীবনের প্রথম 1000 দিন বলতে কোন সময়কে বোঝায়? সঠিক উত্তর হবে গর্ভাবস্থায় 270 দিন এবং জন্মের পর 2 বছর অর্থাৎ 730 দিন। JSY, ICDS ও ইউনিসেফের পূর্ণ রূপ কী? এটি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।